আরে ম্যাডাম, এই তো গতকাল পরীক্ষা দিয়ে আসলাম। পরীক্ষা খাতায় কিচ্ছুই লেখিনি, কারণ সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। রনি চাচ্চু, বলো তো ইতিহাস কাকে বলে? ইতিহাস মরা মানুষের জীবনী পড়তে পড়তে জীবিত মানুষ যখন আধামর হয়ে যায় তাকে ইতিহাস বলে। দেখে নিচ্ছি প্রথম পারফর্মারকে। সে আসছে বরিশাল বরগুনা থেকে, মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস। রনি চাচ্চু, আমি প্রতিদিন দুপুরে ঘুম থেকে উঠি কেন? কেন? সকাল সকাল কেউ যদি আমার মুড খারাপ না করতে পারে। পৃথিবীর সকল শপিং ব্যাগের অর্ধেকটা কোথায় আছে? কোথায়? আমাদের বিছানার তলে। ইদানিং আমার সময়টা খুব খারাপ যাচ্ছিল, তাই বুদ্ধি করে গরিবেটাই খুলে রেখে দিয়েছি। আরে ম্যাডাম, এই তো গতকাল পরীক্ষা দিয়ে আসলাম। পরীক্ষা খাতায় কিচ্ছুই লেখিনি, কারণ সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। রনি চাচ্চু, বলো তো ইতিহাস কাকে বলে? ইতিহাস মরা মানুষের জীবনী পড়তে পড়তে জীবিত মানুষ যখন আধামর হয়ে যায় তাকে ইতিহাস বলে। আমাদের জাহাঙ্গীর চাচ্চু এত কিপটা ইমার্জেন্সি ব্যালেন্স না পর সিমটাই নষ্ট করে ফেলায়। প্রতিশোধের উপর প্রতিশোধ কাকে বলে? আমিন স্যারের বউর সাথে আমিন স্যারের ঝগড়া হয়েছে। আমিন স্যারের বউ রাগ করে তাকে জামাল কোটা খাওয়াই দিছে। এরপরও তার রাগ কমেনি। এরপর কি করছে জানেন? কি? পানির ট্যাঙ্কির ভিতর শুকনো মরিচের গুঁড়ো ঢেলে দিছে। ওকে, আমাদের বিচারকরা মুগ্ধ তোমার পারফরমেন্সে, আমি মুখ দেখে বুঝতে পারছি। তারপরেও কমেন্টস শুনবো। প্রথমে আমিন ভাই। ভাই দেখে শুনে সকালবেলা যেতে হবে, বাথরুমে যা দেখতেছি। মহিবুল্লাহ এক্সিলেন্ট পারফরমেন্স করছে, এক্সিলেন্ট। তোমার জন্য একটা ফায়ার তো হয়। সুপার সুপার সুপার। ওকে, শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? আমি একটু আমিন ভাইকে নিয়ে চিন্তিত। ভাবি যদি এখান থেকে আইডিয়াগুলো একটু কপি করে তাহলে কি হবে। মহিবুল্লাহ খুব ভালো ছিল, বেস্ট অফ লাক। কিশোর ভাই। ব্রাইট লাগছে, কিউট লাগছে, সুইট লাগছে, পারফরমেন্সও অনেক সুইট হয়েছে, অনেক ভালো ছিল, অনেক ভালো। মহিবুল্লাহ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। 7-এ পড়ে। ওকে, তুমি তো 7-এ পড়ো। আরেক ছোটটাকে একটু ডেকে নিতে চাই। সে আমাদের সবাইকে ছাড়িয়ে এক কাঠি উপরে। ওকে, আমাদের একটা ছোট্ট গেস্ট আছে, সেই গেস্টের নাম ঈশান। আমি একটু ঈশানকে মঞ্চে আসতে বলবো। ঈশান। ওকে, আজকে তো আমি রান্না বান্না করছি, বলে রাখি এর পরিচয় কি বলবো? এই যে আমি রান্নার বান্না করি না, হ্যাঁ, এ হচ্ছে এও একটা স্টার, আর ওই যে স্টার কা বাপ। কেমন আছো তুমি? অনেক ভালো, এটা এই শোতে এসে অনেক মজা লাগছে। ওকে, এই যে জোকস টোকস করেছে, এটা কেমন ছিল? 10-এ তুমি কত দিবে এটাকে? 10-এ 100। 10-এ কত? 100। ওয়াও। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? আমি ক্লাস 3-তে পড়ি। 3-তে পড়ো? কয় বছর হলো 3-তে পড়ছো? মানে আমি 3-তে ধরো 2 বছর ছিলাম এরকম, মানে প্রথমবার ওই বইগুলো আমি কভার করতে পারিনি। তুমি কয় বছর হলো পড়ছো? যতদিন ছিলাম অতদিনই হবে। ওকে, গুড। তুমি অ্যাকচুয়ালি পড়ো কোথায়? বাংলাদেশেই তো। মানে একে আটকানো অত সোজা না। হ্যাঁ, তোমাকে সবচেয়ে বেশি পড়ালেখা কে করায়, তোমার মা নাকি বাবা? আমার মা। মা পড়ায়। আচ্ছা, তুমি যখন খেতে চাও না, তোমার মা নাকি বলে যে বাবার মতো হইছে, মায়ের ছাড়া কিছু খেতে চায় না? এরকম হয় কখনো? না, হয় না। লক্ষ্মী ছেলে, খুবই ভালো। একটা জোরে হাততালি হোক। ওকে, দুজন একটা হ্যান্ডশেক করো। ওকে, তুমি স্কুলে মনে হয় টুকটাক কিছু একটা বলেছিলে মনে হয়, আমি খোঁজ পেয়েছি। একটু আমাদের যদি একটা কিছু শোনাও। একটা শিপে 4টা প্রেসিডেন্ট ছিল। ওকে, একটা বাংলাদেশের, একটা ইন্ডিয়ার, একটা চায়না, একটা আমেরিকার। আমেরিকা বলে আমাদের কাছে অনেক বার্গার আছে, আমরা নদীতে ফালাই দিই বার্গার।
তখন চায়না বলে আমাদের কাছে অনেক ফোন আছে, আমরা ফোন ফালাই দিই। আচ্ছা। তারপরে ইন্ডিয়া বলে ইন্ডিয়া আমাদের কাছে অনেক অ্যাক্টার আছে, মানে নায়ক আছে, ওগুলো আমরা ফালাই দিই। হ্যাঁ। তারপরে বাংলাদেশের পালা আছে, বাংলাদেশ বলে আমাদের কাছে মানুষ অনেক আছে, এই জন্য আমরা মানুষই ফালাই দিই। বাহ, তুমি অনেক জায়গায় খেয়েছো জীবনে। হ্যাঁ। কার হাতের রান্না পৃথিবীতে বেস্ট? মাদের হাতের খাওয়া বেস্ট বেস্ট। পৃথিবীতে মায়ের হাতের রান্না বেস্ট। শবনম ফারিয়া, আপনি বিশ্বাস করেন পৃথিবীতে কার রান্না সবচেয়ে বেস্ট? মার হাতের রান্নাই। ওকে, যদি তাই হয় তাহলে মা কেন সন্তানকে জোর করে করে গেলায়? ওকে, তোমরা দুজন ওখানে বসবে, আজকে তোমাদের ভরপেট খাওয়াবো। প্লিজ একটা জোরে হাত তালি এই দুজনের জন্য।